নমস্কার, আমি জিতু কামাল। আমি অভিনেতা। অভিনয় আমার নেশা, তারপরে পেশা। অভিনয় শুরুর আগে আমি শুধুমাত্র নিজের ক্যারিয়ার নিয়ে কোন দিকে যাব সেটা ভেবে ভেবেই বহু বছর কেটে গেছে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজ 3 সেপ্টেম্বর 2025। আজ থেকে আমি শুরু করলাম আমার জীবনে ঘটে যাওয়া যে সকল ইন্সপায়ার্ড করা ঘটনা, যা আমাকে ইন্সপায়ার্ড করে, সেই সকল ঘটনা অডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা। যারা আমার থেকে ছোট, তাদের জন্য হয়তো কিছুটা উৎসাহজনক হলেও হতে পারে, না হলেও নাও হতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে সেইগুলোকে মনে করেছি যে ছড়িয়ে দেওয়া অথবা শেয়ার করা উচিত। দেখো, আমার থেকে যারা ছোট রয়েছে তাদের প্রতি আমার সমস্ত স্নেহ নিয়ে আমি এতটুকুই বলতে চাই, ভেঙে পড়লে চলবে। পৃথিবীতে আমরা একটা জীবন নিয়ে এসেছি। সেই জীবনে কখনো আমরা জয়ী হব, কখনো হেরে যাব, কখনো খেলাতে চান্সই পাবো না। এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা সবসময় ভাবি আমরা হেরে গেলাম, আমরা পারলাম না। একবারও ভেবে দেখি না যে আমরা তো খেলাতে চান্সটুকু পেয়েছি। ছোটবেলায় যখন ফুটবল বা ক্রিকেট খেলা হতো, দুটো টিম হতো, নিশ্চয়ই মনে আছে, অথবা যারা এখন খেলছো তাদেরও মনে থাকবে যে 13 জন হলো। আমরা 6 জন করে একটা ভাগ করলাম, একজন বাদ পড়ে গেল। একজনকে একটা টিমে রাখি ঠিকই, কিন্তু সেই টিমের সদস্য হিসেবে ঠিক থাকে না। অন্য টিমকে আমরা এক্সট্রা ব্যাটিং দিই, একটা ফিল্ডার এদিক ওদিক করতে হয়। কখনো কখনো ম্যাচে আমরা ম্যাচ খেলতে যাই, ফুটবল ম্যাচ 7 সাইড, 8 সাইড, 9 সাইডস অথবা 11 সাইড, এরকম ম্যাচ হয় যখন 11 জন মিলে খেলা হচ্ছে, কিন্তু আমরা গেলাম 15 জন। সেই 15 জন কিন্তু উৎসাহী খেলোয়াড়। তারা প্রত্যেকেই সকাল থেকে ভেবে গেছে যে আমি আজকে জার্সি পরে, কেটস পরে, খালি পায়ে স্পাইক পরে, যেমন ইচ্ছে আমরা মাঠে নামবো। কিন্তু পাড়ার বড়রা বা ওই টিমের যারা বড়রা বা সিনিয়ররা, ক্লাবের সিনিয়ররা, তারা ঠিক করে যে কোন 11 জন প্রথমে নামবে। আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকি। 25 মিনিট খেলা হয়, কোথাও 30 মিনিট খেলা হয়, কোথাও 45 মিনিটও খেলা হয়। আমরা অধীর আগ্রহে বসে থাকি যারা ওই 11 জন থেকে বাদ পড়লাম, যে এই বুঝি কারুর চোট লাগবে, এই বুঝি আমাকে ক্যাপ্টেন অথবা পাড়ার সিনিয়র আমাকে মাঠে নামাবে। খেলার শেষে আমরা নামলাম কি নামলাম না সেটা বিচার্য বিষয় হয় না। বিচার্য বিষয় হয় যখন আমরা ফিরে আসি সাইকেলে করে অথবা বাইকে করে অথবা পায়ে হেঁটে, যে আমরা হেরে গেলাম, কার জন্য হারলাম তাকে গালাজ করা, অথবা যদি জিতে যাই কার জন্য জিতলাম তাকে খুব উৎসাহিত করা, তার পেছনে লাগা, একটু সামান্য লাগা, যে দারুণ খেলেছিস, আর এই খেলা তোর কখনোই হবে না, ফ্লুকে হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলতে বলতে মজা করতে করতে চলে আসে। একবারও কি ভাবি যে আজকে জেতা হারার ঊর্ধ্বে যারা টপ 11-এ সেই দিন চান্স পেল তারা কতটা ভাগ্যবান, আর যারা চান্স পেল না তারা কিন্তু সাইকেলের পেছনে অথবা সাইকেল চালাতে চালাতে অন্যকে পেছনে নিয়ে এসে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তার মনে তো একটু হলেও দেখা যায় না। তাহলে আপনারা ভাবুন, বা তোমরা ভাবো যে তোমরা হেরে গেছো বলছো, তোমরা তো খেলাতে চান্স পেয়েছো। পৃথিবীর বহু সংখ্যক মানুষ সেই খেলাতেই সুযোগটুকু পায় না। আমি মেটাফরিক্যালি, রূপক অর্থে বলছি। যদি তোমরা কেউ ব্যবসা করতে চাও, ব্যবসা করেছো, অথবা অভিনয়ের প্রফেশনে এসে এখনো সুযোগ পাওনি, আরে তুমি তো মাঠে আছো, তুমি তো লড়াই করার সুযোগ পাচ্ছ। বহু মানুষ যারা অনেক দূর থাকে, যারা মেদিনীপুর থাকে, যারা বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে থাকে, যারা পুরুলিয়ার কোনো গ্রামে থাকে, অথবা শান্তিনিকেতনের কোনো অঞ্চলে থাকে,
অথবা দার্জিলিং থাকে অথবা নিউ জলপাইগুড়ি থাকে, তাদেরও বাংলা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করার ইচ্ছে থাকলেও তারা পারে না। তারা আসতেই তো পারছে না। যদিও বা আসে প্রচুর টাকা দিয়ে ঘর ভাড়া করে, নিজে রান্না করে, তারপরে স্ট্রাগল করে। যারা কলকাতায় রয়েছে অথবা আউটস্কেটস অফ কলকাতা, মানে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে, তারা তো খেলাটা খেলতে পারছো। হারা জেতা তো পরের কথা। দীর্ঘায়িত করবো না। প্রথম দিনের অডিও ভিডিও তো তোমরা দেখতে পারবে না, তাই অডিও, এটা মোটিভেশনাল ভিডিও বলবো, মোটিভেশনাল অডিও বলবো না ইন্সপিরেশনাল অডিও বলবো জানি না। আমি আমার জীবনের ছোট্ট অংশ একটু শেয়ার করলাম, যাতে তোমরা একটু মোটিভেটেড হও অথবা গল্প আকারে নাও। যারা বড় রয়েছে তারা আমাকে আশীর্বাদ করো, যাতে পরবর্তীকালে আরও নতুনভাবে আমি উপস্থাপনা করি আমার পুরনো গল্পগুলো, যেভাবে আমি উঠে এসছি বা এখনো পর্যন্ত স্ট্রাগল চালিয়ে যাচ্ছি। ভালো থেকো সকলে, যুদ্ধে থেকো, লড়াইয়ে থেকো।